কায়েতের ছেলে হয়ে সন্ন্যাসী, এই বাক্যটা যেন শতবর্ষ পেরিয়েও রক্তে কাঁটা ধরায়। হ্যাঁ, আমরা কথা বলছি সেই মহান পুরুষের, যার নাম আজ সারা বিশ্বে সম্মানের সাথে উচ্চারিত হয়, স্বামী বিবেকানন্দ। কিন্তু জানেন কি, এই মানুষটিকেই একদিন একাধিকবার বারে বারে হেয় হতে হয়েছিল, তাচ্ছিল্যের শিকার হতে হয়েছিল, নিজের জাত, নিজের সমাজ, এমনকি নিজের সহযোদ্ধাদের হাতেই। কলকাতা একদিকে নবজাগরণের কেন্দ্র, আর একদিকে গোঁড়ামির দুর্গ। সেই কলকাতার রক্ষণশীল সমাজ প্রশ্ন তোলে যে একজন কায়স্থ মানে লিপিকার জাত, তিনি কিভাবে সন্ন্যাসী হতে পারেন? সন্ন্যাস তো শুধুই ব্রাহ্মণের অধিকার। এই ভাবনাই ছিল তাদের বুকের পাথর। স্বামীজির সন্ন্যাস গ্রহণ তাই সহজে মেনে নিতে পারেনি বাংলার সমাজ, এমনকি সাধু সমাজও। এই অপমানের সীমা ছিল না। মাদ্রাজে গিয়েও স্বামীজিকে প্রশ্ন করা হয়, আপনার জাত কি? তিনি বুঝলেন উদ্দেশ্য অপমান। তখন গম্ভীর স্বরে উত্তর দিলেন, যে জাত রাজা সৃষ্টি করে, আমি সেই জাতের লোক। সেই এক বাক্যে স্তব্ধ হয়ে গেলেন ব্রাহ্মণ সমাজ। কিন্তু অপমান কি কেবল বাইরের? না, সবচেয়ে বড় আঘাত এসেছিল ভেতর থেকে, নিজেরই শিষ্য, সহচর, গুরু ভাইদের হাত ধরে। তার প্রিয় শিষ্য লিওন ল্যান্সবার্গ এবং মেরি লুইস, যাদের স্বামীজি সন্ন্যাস দান করেছিলেন, নাম হয় কৃপানন্দ এবং অভয়ানন্দ। তাদেরই একজন কৃপানন্দ 1898 সালে নিউ ইয়র্ক হেরাল্ডে স্বামীজির নামে কুৎসা রটনা করে একটি বিদ্রুপমূলক প্রবন্ধ লেখেন। এক কৃষ্ণকায় পুরুষ, পদতলে শ্বেতাঙ্গিনী, এই রকম ছবি। এই আঘাতে স্বামীজি প্রচণ্ড ব্যথিত হন। অথচ লেখককে জানেন? তার নিজের শিষ্য। প্রবন্ধ লিখে কৃপানন্দ পান $50 পারিশ্রমিক। এবার আসি স্বামী প্রেমানন্দ ওরফে বাবুরাম মহারাজের দিকে। তিনি একদিন রেগে গিয়ে বলেন, এই নরেন তো শুধু নিজের নাম প্রচার করে। তারপর তিনি শুধু কথা বলেননি, আলমবাজার মোড় থেকে শুরু করে ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে স্বামীজির নামে কুৎসার গালি দিতে শুরু করেন। গিরিশ ঘোষ পর্যন্ত বলেছিলেন, বাবুরামের কি মাথা খারাপ হয়ে গেল? অবস্থা এমন দাঁড়ায় যে বাবুরাম মহারাজ ও হরমোহন মিত্র মিলে স্বামী বিবেকানন্দ বিরোধী একটি পুস্তিকা ছাপিয়ে বিতরণ করেন। ভাবা যায়, একই গুরু, একই দর্শন, অথচ এমন বিভেদ। স্বামীজি যখন আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেন, তিনি সেটা গোপন রাখতে চান, কিন্তু কিছু বাঙালি উৎসাহী তা চাউর করে দেয়। তারপর শুরু হয় প্রশ্ন যে হিন্দু হয়ে সমুদ্র যাত্রা করে চলবে, সন্ন্যাসী হয়ে ইজের পড়বে। স্বামীজির যখন আমেরিকার মাটিতে গর্জন, তখন কলকাতায় চলছে কুৎসার উৎসব। প্রতাপচন্দ্র মজুমদার একজন ব্রাহ্ম নেতা। তার কটাক্ষ, নরেন সেই ছোড়াটা যে রাস্তায় ঘুরত, সে এখন লম্বা জামা পরে শিকাগোতে বক্তৃতা দেয়। এই কথা শুনে ইন্ডিয়ান মিরারের সম্পাদক নরেন্দ্রনাথ সেন রীতিমতো রেগে গিয়ে বলেন, এক বাঙালি ছেলে নিজের জাতের সম্মানের জন্য লড়ছে, আর এই বুড়ো লোক তার পেছনে ছুরি মারছে। ছি! এত কিছুর পরেও 1894 সালে আলাসিঙ্গা পেরুমালকে চিঠিতে স্বামীজি লেখেন, যারা আমার নিন্দা করছে তাদের জন্য আমার উত্তর, একদম চুপ থাকা। আমি যদি পাটকেল মারি, তাহলে তো আমিও তাদের মতোই হয়ে গেলাম। সবশেষে এক ব্যঙ্গ, কায়েতের ছেলে কাছে সন্ন্যাস। অমৃতলাল বসু, যার ভাসপুরো, সন্ন্যাস নিলেন স্বামীজির কাছে। তিনি কটাক্ষ করে বলেন, শেষে এক কায়েত ছোঁড়ার কাছেই সন্ন্যাস নিলে সুরেন, খুব দুঃখের। এই জাতপাতের অন্ধকারে বারবার হেরে গেছে এক মহান আত্মার সংগ্রাম। আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি, তার ভাষণ, তার দর্শন, তার ভাবনা সবকিছুই তুলে ধরি। কিন্তু এই গল্পগুলো, এই গোপন বেদনার অধ্যায়গুলো আমরা কি মনে রাখি? আমরা কি জানি সবচেয়ে বেশি যুদ্ধ করেছিলেন তিনি নিজের জাতের, নিজের সমাজের বিরুদ্ধে? তিনি শুধু ধর্মপ্রচার করেননি, ভাঙতে চেয়েছিলেন গোঁড়ামির গহ্বর, জাতপাতের দম্ভ আর হীনমন্যতার শিকল। তাকে যদি ভালোবাসেন, তাহলে শুধু পুজো নয়, তার যন্ত্রণা বুঝুন, তার সংগ্রামকে জানুন। কারণ ইতিহাস শুধু জয়গাথা নয়, ইতিহাস আত্মঘাতী সমাজের আয়নাও বটে।